যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স ঘোস্ট আঙ্কেলের সাহায্যে ইউনি নামের আপার ওয়ার্ল্ডের এক মেম্বারকে মেরে ফেলে। এরপরে আমরা ঘোস্ট আঙ্কেল এবং অ্যালেক্সকে একটা জায়গায় দেখি যেখানে ঘোস্ট আঙ্কেল যখন এটা জানতে পারে যে অ্যালেক্স ভুটিয়ানা পাভেলিয়ানকে আবারও ক্রিয়েট করেছে, তো সে বলে এখন আমি আরামসে এখান থেকে যেতে পারবো। যেটা শুনে অ্যালেক্স ঘোস্ট আঙ্কেলকে জিজ্ঞেস করে আপনি কোথায় যেতে চান, যেটাতে ঘোস্ট আঙ্কেল বলে আমি তো মারা আগে গিয়েছিলাম আর এটা শুধু আমার স্পিরিট, কিন্তু আজকে সেলেস্টিয়াল কিংডমের এক মেম্বারকে মারার পরে কোথাও না কোথাও গিয়ে আমার বদলা পুরো হয়ে গেছে, এর জন্য এখন আমি মুক্তি পেয়ে যাব। যার পরে ঘোস্ট আঙ্কেল অ্যালেক্সকে বলে যে যখন আমি ইয়ং ছিলাম তখন আমি সেলেস্টিয়াল কিংডমের এক মেয়েকে ভালোবেসেছিলাম আর ওর জন্যই আমাকে ভুটিয়ান হল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু আগে গিয়ে ওই মেয়ে আমার কিছু শত্রুদের সাথে মিলে আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি আমার পাওয়ারের সাহায্যে ওই সমস্ত শত্রুদেরকে মেরে দিয়েছি আর ওই মেয়ের সাথেও সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। যার পর থেকে ওই মেয়ের সাথে আজ পর্যন্ত আমার দেখা হয়নি, কিন্তু এই ব্যাপারটা আমাকে আজও কষ্ট দেয় যে ভুটিয়ান হল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। এর জন্য আমি চাই তুমি আমার বদলে ভুটিয়ান হলকে জয়েন করে নাও, কারণ তোমার মধ্যে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট রয়েছে। কিন্তু অ্যালেক্স কোনো উত্তর দেয় না, কারণ সে ভুটিয়ান হল জয়েন করতে চাচ্ছিল না। অন্যদিকে ঘোস্ট আঙ্কেল ওই বিষয়টা বুঝতে পেরে যায় আর সে অ্যালেক্সকে বলে সত্যি আমরা দুজন ডিফারেন্ট পার্সন, তুমি ভুটিয়ানা পাভেলিয়ান নতুন করে ক্রিয়েট করেছো এটাই আমার জন্য অনেক, কিন্তু আমি তোমাকে হ্যাভেন মেন্ডিং টেকনিক শেখাতে যাচ্ছিলাম। এখন যেহেতু তুমি ভুটিয়ান হল জয়েন করতে মানা করে দিয়েছো, এর জন্য আমি তোমাকে ওটা শেখাতে পারবো না, কিন্তু তুমি আমার এই তলোয়ার রাখতে পারো যেটা আমি ডিভাইন ফিনিক্সের স্কিন এবং হর্নের সাহায্যে বানিয়েছি, আর এটা ফাইটে তোমাকে হেল্প করবে। এরপরে ঘোস্ট আঙ্কেল অ্যালেক্সকে বাই বলে সেখান থেকে চলে যায়। এখন ওনার যাওয়ার পরে অ্যালেক্স বলে আমি আপনার কথা শুনে ভুটিয়ান হল জয়েন করতে পারবো না, কিন্তু আমি এই তলোয়ারের সাহায্যে সেলেস্টিয়াল কিংডমকে ডিস্ট্রয় করে দিব। ওই সময় সেখানে একটা পোর্টাল ওপেন হয় যেখানে আপার ওয়ার্ল্ডের ওই 6 মেম্বার চলে আসে যার নাম ইয়াংকি ছিল, যে ডেভিল সানফ্লাওয়ার গার্ডেন থেকে বিলং করত। এখন ইয়াংকি বলে তুমি সত্যি অ্যামেজিং, আমি ভাবতে পারিনি কোনো সাধারণ হিউম্যান আমার সাথীকে এভাবে মেরে ফেলবে, কিন্তু তোমার স্ট্র্যাটেজি দারুণ ছিল। যেসব শুনে অ্যালেক্স বুঝতে পারে ইয়াংকি পুরো ফাইট এখানে লুকিয়ে দেখছিল। এর জন্য সে ইয়াংকিকে বলে তুমি তোমার সাথীকে মৃত্যুর মুখে দেখেও তাকে বাঁচাতে আসলে না, যেটাতে ইয়াংকি বলে যদি আমি আগে চলে আসতাম তাহলে ওই ঘোস্ট আঙ্কেল আমাকেও মেরে দিত, এর জন্য আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। যেটা শুনে অ্যালেক্স ইয়াংকিকে বলে তোমরা 7 জন লোক এখানে এসেছিলে, কিন্তু এখন শুধু তোমরা দুজনেই বাকি আছো, তাহলে কি তোমার একটুকু ভয় করছে না? যেটাতে ইয়াংকি বলে জীবিত থাকা ভাগ্যের ব্যাপার, আর আজকে আমি তোমাকে মেরে পুরো লোয়ার ওয়ার্ল্ডে কবজা করে নিজের ভাগ্যকে নতুন করে লিখবো। এরপরে ইয়াংকি অ্যালেক্সের চারিদিকে অনেক বড় বড় ডেভিল সানফ্লাওয়ার নিয়ে আসে আর অ্যালেক্সকে সেগুলোর মধ্যে আটক করে ফেলে। যেটা দেখে অ্যালেক্স ওখান থেকে বাইরে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়াংকি তাকে এমনটা করতে দেয় না। যার পরে সমস্ত সানফ্লাওয়ার মিলে অ্যালেক্সের চারিপাশে একটা ব্যারিয়ার বানিয়ে দেয়। এখন এটা দেখে অ্যালেক্স তার ব্লু হোয়েল টেকনিকের সাহায্যে ওই ব্যারিয়ারে অ্যাটাক করে, কিন্তু এটাতে কোনো লাভ হয় না। তো অ্যালেক্স তার ডিভাইন স্পিয়ার এবং ঘোস্ট ও তলোয়ারের পাওয়ার মিলিয়ে একটা স্ল্যাশ অ্যাটাক করে, যার কারণে ওই ব্যারিয়ারে একটা ছিদ্র হয়, কিন্তু ইয়াংকি দ্রুত সেটা বন্ধ করতে লাগে। অন্যদিকে অ্যালেক্স বারবার করে অ্যাটাক করছিল, যার কারণে ইয়াংকির মুখ থেকে রক্ত বেরোতে লাগে, কারণ সে তার পাওয়ার ইউজ করে ওই ব্যারিয়ারকে কন্ট্রোল করছিল। এখন এসবও দেখে ইয়াংকি অনেকে বেশি রেগে যায়, তাই সে অ্যালেক্সকে বলে হতে পারে তোমার কাছে একটা ইমর্টাল আর্মার আছে, কিন্তু তুমি শুধু ফরমেশন গ্যাদারিং লেভেলে রয়েছো, তাই তোমার জন্য আমাকে হারানো খুবই মুশকিল। এটা বলে ইয়াংকি ওই ছিদ্র বন্ধ করে দেয় আর ওই ব্যারিয়ারের ভিতরে একটা টর্নেডো ক্রিয়েট করে, যার থেকে বেরোনো অ্যাটাকের কারণে অ্যালেক্সের বডিতে অনেকগুলো কাট লেগে যায়। এখন অ্যালেক্স একটা নির্বাণা পিল খেয়ে নেয়, যার কারণে তার ভিতর থেকে অনেক বেশি এনার্জি বেরোতে লাগে, যেটা দেখে ইয়াংকি শক হয়ে যায়। আর তার সেই কথা মনে পড়ে যেখানে 7th আপার ওয়ার্ল্ডের মেম্বার মানে ইমর্টাল টেম্পেলের মেম্বার তাকে বলেছিল যে অ্যালেক্সকে তুমি দুর্বল মনে করছো, হতে পারে সে খুবই পাওয়ারফুল, কারণ সে অলরেডি আমাদের 3 সাথীকে মেরে ফেলেছে। যেটাতে ইয়াংকি তাকে বলে কি হয়েছে যে বাকি মেম্বার অ্যালেক্সকে মারতে পারেনি, কিন্তু আমি ওকে মেরে দিব। যেটাতে ইমর্টাল টেম্পেলের মেম্বার বলেছিল তোমরা সবাই এক এক করে অ্যালেক্সকে মারতে যাচ্ছ, এটাই তোমাদের সবথেকে বড় ভুল, কিন্তু ইয়াংকি সে সময় ওই মেম্বারের কোনো কথা শোনেনি। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে নির্বাণা পিলের কারণে ভেনারেবল লেভেলে পৌঁছে গিয়েছিল, আর এর জন্য অ্যালেক্সের পাওয়ার অনেক বেশি বেড়ে যায় আর সে শুধু নিমিষের মধ্যেই ওই ব্যারিয়ারকে ভেঙে ফেলে। যার পরে অ্যালেক্স ইয়াংকির কাছে গিয়ে তার সাথে ক্লোজ রেঞ্জ ফাইট করে আর তাকে খুব খারাপ ভাবে মারে, যার কারণে ইয়াংকি খুবই ইনজোর্ড হয়ে যায়। এরপরে অ্যালেক্স ইয়াংকিকে ধরে বলে তোমরা নিজেদেরকে পাওয়ারফুল মনে করো, কিন্তু তোমরা সত্যিকারে একদমই পাওয়ারফুল নও আর তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। যেটাতে ইয়াংকি বলে তোমার কথা শুনতে তো খুবই ভালো, কিন্তু আমি মৃত্যুকে একদমই ভয় পাই না। যার পরে সে অনেকে বড় ডেভিল সানফ্লাওয়ার বাইরে বের করে ফেলে আর সেটার সাহায্যে অ্যালেক্সের ওপরে 10,000 ডেভিল সানফ্লাওয়ার তলোয়ার ক্রিয়েট
কেটে করে অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স ওইসব অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করে। তার সাথে সাথে সে এটাও বুঝে যায় ইয়াঙ্কির হাতে যে ডেভিল ফ্লাওয়ার রয়েছে সেটা ইয়াঙ্কির হার্ট, যেটাতে অ্যালেক্স ইয়াঙ্কির উপরে খুবই পাওয়ারফুল এক স্ল্যাশ অ্যাটাক করে, যেটা ব্লক করতে গিয়ে ইয়াঙ্কি অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। আর সে অ্যালেক্সকে বলে ডিভাইন ফ্লেম লেভেলে পৌঁছানোর পরে কারোর পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, এর জন্য তুমি ভেনারেবল লেভেলে পৌঁছে যাও না কেন, তুমি আমাকে হারাতে পারবে না। ওই সময় ইয়াঙ্কি সেখানে অনেক বড় ডেভিল সানফ্লাওয়ার নিয়ে আসে, যেটাতে অ্যালেক্স বলে হতে পারে তোমার কাছে ডিভাইনে ফায়ার রয়েছে, কিন্তু এই অবস্থায় তুমি কোনো বিশেষ টেকনিক ইউজ করতে পারবে না। যেটাতে ইয়াঙ্কি বলে আমি এই বিষয়টা জানি, এর জন্য আজকে আমরা দুজনেই এখানে মরবো। যেটা বলে সে ওখানে চারিপাশে লাভা নিয়ে আসে। এখন এটা দেখে অ্যালেক্স তার রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে ইয়াঙ্কির বয়স অনেক বেশি বাড়িয়ে দেয়, যার পরে সে ইয়াঙ্কির উপরে নিজের ডিভাইন স্পিয়ারের সাহায্যে হামলা করে। যেটাতে ইয়াঙ্কি বলে আমি তোমাকে মারার জন্য সবকিছু করতে পারি। যেটা শুনে অ্যালেক্স বুঝে যায় ইয়াঙ্কি নিজেকে এক্সপ্লোড করতে যাচ্ছে। এখন অ্যালেক্স পিছনে সরে নিজের লায়ন বিস্টের টেকনিকের সাহায্যে ইয়াঙ্কিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে এটাতে সাকসেসফুল হয় না। আর ওই ব্লাস্টের কারণে অ্যালেক্সের সুপ্রিম বোন ড্যামেজ হয়ে যায়, যার পরে অ্যালেক্স তার ভুটিয়ানা পাভেলিয়ানের সাথীদের কাছে গিয়ে তাদের চারিপাশে একটা শিল্ড বানিয়ে দেয়, কারণ ইয়াঙ্কির বডি এখনো সম্পূর্ণরূপে এক্সপ্লোড হয়নি। অন্যদিকে ইয়াঙ্কি অ্যালেক্সের নাম বলে নিজেকে ব্লাস্ট করে দেয়, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে সেটা থেকে বেঁচে যায়। তারপরেও অ্যালেক্স খুবই ইনজোর্ড হয়ে গিয়েছিল। এরপরে অ্যালেক্স নিজেকে একটু হিল করে সেখান থেকে চলে যায় আর স্টোন ভিলেজে এসে পড়ে, যেখানে রেড বার্ড অ্যালেক্সকে বলে তোমার প্যারেন্টস কিছুদিন আগে তোমার খোঁজ খবর করতে এখানে এসেছিল, এর জন্য তোমার ওনাদেরকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওই সময় সেখানে আঙ্কেল সেন চলে আসে, যাকে দেখে অ্যালেক্স বলে আমি আপার ওয়ার্ল্ডের ওই 7th মেম্বারকেও মেরে দিব। যেটাতে আঙ্কেল সেন অ্যালেক্সকে বলে তোমাকে একটু সাবধানে থাকতে হবে, তুমি আগেই অনেক বেশি রিস্ক নিয়েছো। ওই সময় অ্যালেক্সের সুপ্রিম বোনে পেইন হতে লাগে, কিন্তু অ্যালেক্স সবাইকে বলে আমি একদমই ঠিক আছি। এরপরে অ্যালেক্স জেসিকাকে ব্রোঞ্জ বক্স থেকে বাইরে বের করে। তো জেসিকা অ্যালেক্সকে বলে তুমি আবারও ইনজোর্ড হয়ে গেছো। যেটাতে অ্যালেক্স বলে তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু এখানে থেকে স্টোন ভিলেজকে প্রোটেক্ট করো। তো জেসিকাও এর জন্য মেনে যায়। তখনই অ্যালেক্স জেসিকাকে টেলিপ্যাথির থ্রু বলে এই ফাইটের পরে আমি তোমাকে মুক্ত করে দিব। এরপরে অ্যালেক্স বাকি সবাইকে বলে আমি এই ফাইটে জিতেই যাব, কিন্তু হতে পারে এই ফাইটের পর আমি অনেক সময় পর্যন্ত ফিরে না আসতে পারি। ওই সময় জেসিকা অ্যালেক্সের সুপ্রিম বোনের অবস্থা জানতে পেরে যায়, তাই সে টেলিপ্যাথির থ্রু অ্যালেক্সকে বলে তুমি এই অবস্থা তো ফাইট করতে চাও। যেটাতে অ্যালেক্স বলে ফাইটে করার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কি বা উপায় আছে। তখনই সেখানে স্টোন ভিলেজের ছোট ছোট বাচ্চারা চলে আসে আর অ্যালেক্সকে বলে চলো আমরা বার্ডের ডিম চুরি করতে যাই, কিন্তু জেসিকা ওইসব বাচ্চাদেরকে মানা করে অ্যালেক্সকে ওখান থেকে নিয়ে যায়। আগে রয় এবং জেসিকা মিলে গর্ডেলিও রেখে যাওয়া ট্রেজারের সাহায্যে অ্যালেক্সের সুপ্রিম বোনকে হিল করতে লাগে, কিন্তু ওই ইনজুরি সম্পূর্ণরূপে হিল হয় না। তো জেসিকা বাকি ট্রেজারগুলোর সাহায্যে একটা ইয়াং গড ক্রিস্টাল বানায়, যেটা খুবই খতরনাক ওয়েপেন হিসেবে কাজে আসতে পারে। এরপরে জেসিকা ওইসব ক্রিস্টাল অ্যালেক্সকে দিয়ে বলে এগুলো তোমার বিপদের সময় কাজে আসবে। এটা শুনে অ্যালেক্স বলে এখন তো আমি নিশ্চয়ই লাস্ট ফাইটও জিতে যাব। পরের দিন সকালে আমরা সবাই দেখতে পাই ওই ইমর্টাল টেম্পেলের মেম্বার সি কিংডমে চলে আসে, আর তাকে ওপর থেকে আপার ওয়ার্ল্ডের লোকেরাও দেখছিল। যার পরে ওয়ান সি কিংডমের মার্কেটে ঘুরতে লাগে, যেখানে সে দেখে সবাই অ্যালেক্সের প্রশংসা করছিল যে কিভাবে অ্যালেক্স আপার ওয়ার্ল্ডের পাওয়ারফুল লোকেদেরকে হারিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছে। এরপরে ওয়ান একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে ওয়াইন পান করতে করতে দেখে যে সি কিংডমের উপর একটা ফরমেশন লাগানো রয়েছে, যার পরে ওয়ান সেখানেই বসে বসে সি কিংডমের সমস্ত সৈনিককে ফ্রিজ করে দেয় আর তাদের কাছে গিয়ে বলে তোমাদের এম্পারার কোথায়। এটা শুনে সেনাপতি ওয়ানকে বলে আমি এম্পারারের বিষয়ে কিচ্ছু জানি না। যেটাতে ওয়ান বলে তুমি তোমার এম্পারারকে বলে দিও আমি সিটিতে ওর জন্য অপেক্ষা করছি। এটা বলে ওয়ান আবারও রেস্টুরেন্টে ফিরে যায়, যার পরে সেনাপতি অ্যালেক্সকে একটা লেটার পাঠায়। অন্যদিকে আমরা অ্যালেক্সকে স্টোন ভিলেজে দেখি, তখনই তার কাছে ওই লেটার চলে আসে, যেখানে সেনাপতি লিখেছিল এক মিস্টেরিয়াস ওল্ড ম্যান আপনার সাথে দেখা করতে চায়, এর জন্য আপনি দ্রুত এখানে চলে আসুন। যার পরে অ্যালেক্স সমস্ত কথা আঙ্কেল সেনকে বলে দেয় আর স্টোন ভিলেজের টেলিপোর্টেশন চ্যানেলের সাহায্যে সি কিংডমে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওই সময় আঙ্কেল সেন তাকে বলে তোমার স্টোন ভিলেজ থেকে যাওয়া একদমই ঠিক হবে না। যেটাতে অ্যালেক্স ওনাকে বলে যদি আমার কাছে চয়েস থাকতো তাহলে আমি সি কিংডমে যেতাম না, কিন্তু যদি আমি সেখানে না যাই তাহলে ওই মেম্বার সবার ক্ষতি করে দিতে পারে। এই কারণে সি কিংডমের সাধারণ লোকেদেরকে বাঁচানোর জন্য আমাকে ওখানে যেতেই হবে। এটা শুনে আঙ্কেল সেন অ্যালেক্সকে দুই এনসিস্টিয়াল আর্টিফ্যাক্ট
ইম্প্যাক্ট দেয়, যেটা সঠিক সময় অ্যালেক্সের কাজে আসবে। এরপরে অ্যালেক্স মিউ মানে গোল্ডেন বাটারফ্লাই আর গডস্টোনকে বলে তোমরা দুজন এখানেই থাকো, যেটাতে গডস্টোন অ্যালেক্সকে বলে তুমি কি আমাদের মতো সাপোর্ট আর অন্য কোথাও পাবে। যেটা শুনে অ্যালেক্স তাকে বলে এটা আমার ফাইট, এর জন্য আমি চাই না আমার রিলেটিভ কিংবা ফ্রেন্ড এটাতে জড়াক। তো গডস্টোন বলে আমি তোমার কথা শুনতে তো চাই না, কিন্তু এবার আমি তোমার সাথে যাচ্ছি না। এরপরে অ্যালেক্স জেসিকাকে বলে তুমি এখানে থেকে সবাইকে প্রোটেক্ট করো, আর যখনই আমার ফাইটে শেষ হয়ে যাবে তারপরে তোমার যেখানে ইচ্ছে সেখানে চলে যেও। যেটা শুনে জেসিকা বলে আমি তোমার জন্য এখানেই ওয়েট করব। এরপরে অ্যালেক্স সবাইকে বলে তোমরা আমাকে নিয়ে টেনশন করো না, আমি এই ফাইট অবশ্যই জিতবো। যেটাতে আঙ্কেল সেন অ্যালেক্সকে বলে যদি সিচুয়েশন অনেক বেশি খারাপ হয় তাহলে তোমার জন্য তোমার লাইফ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যার পরে অ্যালেক্স সি কিংডমে চলে যায় আর ডাবল পিপল আইয়ের সাহায্যে হুয়ানকে দেখতে লাগে, কিন্তু হুয়াং এই বিষয়টা রেস্টুরেন্টে বসে বসে জানতে পেরে যায়। এরপরে সে অ্যালেক্সকে একটা গ্র্যান্ড ইলিউশন ফরমেশনে ফাঁসিয়ে দেয়, যার পরে সে অ্যালেক্সের সামনে এসে বলে আমরা কি কিছু সময়ের জন্য বসে চা পান করতে পারি। যেটাতে অ্যালেক্স তাকে বলে আমার এর জন্য সময় নেই, তোমার যা কিছু বলার আছে তুমি সোজাসুজি বলো। তো হুয়ান নিজের নাম বলে অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কি আমার ইমর্টাল টেম্পল জয়েন করবে। যেটাতে অ্যালেক্স তাকে বলে আমি ফ্রি থাকতে পছন্দ করি, এর জন্য যদি আমি ইমর্টাল টেম্পল জয়েন করে ফেলি তাহলে আমাকে সেক্টের রুল মেনে জীবন কাটাতে হবে, যেটা আমার একদমই পছন্দ না। এরপরে অ্যালেক্স সেখান থেকে যেতে লাগে। তো হুয়ান অ্যালেক্সকে বলে আমি এখন বুড়ো হয়ে গেছি, এর জন্য আমার ধৈর্য খুবই কম, কিন্তু আমি ফাইট করতে চাই না। এই কারণে যদি তুমি এখান থেকে যেতে চাও তাহলে তোমাকে আমার 3টে কথা মানতে হবে, যার মধ্যে প্রথম হলো তোমাকে তোমার ব্লু ওয়েল টেকনিক আমাকে দিতে হবে, দ্বিতীয় তোমাকে নিজের সুপ্রিম বোন আমাকে দেখাতে হবে, কিন্তু চিন্তা করো না আমি সেটার কোনো ক্ষতি করব না, আর তৃতীয় আমি তোমাকে 100 ইয়ারের জন্য সিল করে দিব যাতে তুমি আগামী 100 বছর ডিভাইন ফ্লেম লেভেলে না পৌঁছাতে পারো। যেসব শুনে অ্যালেক্স তাকে বলে তুমি চাও আমি তোমার গোলাম হয়ে যাই, কিন্তু আমার তো তোমার সাথে ফাইট করতে ইচ্ছা করে। যেটাতে হুয়াং বলে আমি তোমাকে গোলাম বানাতে চাই না, বরং আমি তো তোমাকে সাহায্য করছি। এরপরে হুয়াং অ্যালেক্সের ওপর থেকে ওই ইলিউশন সরিয়ে দেয়, যার পরে সে অ্যালেক্সকে দেখায় তার আসল ফর্ম এক ব্লাড ট্রাস্টি স্পিরিট। দেন হুয়ান নিজের ওই স্পিরিট ফর্মের সাহায্যে আশেপাশে থাকা সমস্ত বিস্টকে খেতে লাগে। যেখানে এমনটা করার সময় সে অ্যালেক্সকে বলে যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি সি কিংডমের সবাইকে এভাবে খেয়ে নিব। যেটাতে অ্যালেক্স তাকে বলে তোমার সাহস কি করে হলো আমাকে ধমকি দেওয়ার, কিন্তু হুয়ান অ্যালেক্সের কথায় পাত্তা না দিয়ে তার স্পিরিট ফর্মের সাহায্যে সি কিংডমের লোকেদেরকেও নিজের মধ্যে টানতে লাগে। যেটা দেখে অ্যালেক্স তার ডিভাইন স্পিয়ার বাইরে বের করে আর তার মধ্যে নিজের ইনিয়াং টেকনিক মার্জ করে ওই স্পিরিটের উপরে হামলা করে, কিন্তু এটাতে ওই স্পিরিটের তেমন কিচ্ছু হয় না। যেটা দেখে অ্যালেক্স মনে মনে ভাবে হুয়ান খুবই নিষ্ঠুর, এর জন্য আজকে আমাকে একে মারতেই হবে। এরপরে সে হুয়ানকে বলে তুমি আমার সাথে এই সিটির বাইরে গিয়ে ফাইট করো। যেটাতে হুয়ান অ্যালেক্সের কাছে চলে আসে। এখন এটা দেখে সি কিংডমের সৈনিকরা তাকে প্রোটেক্ট করার জন্য তার দিকে এগোতে লাগে, কিন্তু অ্যালেক্স তাদেরকে আটকায় আর মনে মনে ভাবে তাকে যে করেই হোক হুয়ানকে সিটির বাইরে নিয়ে যেতে হবে যাতে এখানকার ইনোসেন্ট লোকেরা না মারা যায়। ওই সময় হুয়ান অ্যালেক্সকে বলে যদি তুমি ফাইটই করতে চাও তাহলে আমি এর জন্য তৈরি, কারণ এতে আপার ওয়ার্ল্ডের গ্রেট লর্ডেরও ইচ্ছা পূরণ হয়ে যাবে যে তোমাকে মারতে চায়। যেটাতে অ্যালেক্স বলে আমি তো ইমর্টাল টেম্পলের লোকেদেরকে চিনিও না, তাহলে আমাকে কেউ কেন মারতে চাবে। এটা শুনে হুয়ান বলে তুমি ভুটিয়ান হলের জেসিকাকে তো চেনো। যেটাতে অ্যালেক্স হ্যাঁ বলে আর বলে জেসিকার সাথে গ্রেট লর্ডের কি কানেকশন। এটা শুনে হুয়ান বলে জেসিকা ফিউচারে আপার ওয়ার্ল্ডের গ্রেট লর্ডের ওয়াইফ হতে চলেছে, কিন্তু তুমি তার সেকেন্ড বডির সাথে বিয়ে করে নিয়েছো, এর জন্য গ্রেট লর্ড তোমার উপরে খুবই রেগে রয়েছে আর সে তোমাকে মারতে চায়। যেটা শুনে অ্যালেক্স বলে আমার এতে কিছু যায় আসে না, আর সে হুয়ানের উপরে নিজের স্পিয়ারের সাহায্যে বারবার করে হামলা করে, কিন্তু হুয়ান ওই সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যায় আর অ্যালেক্সের স্পিয়ারকে নর্মাল একটা ওয়াইনের গ্লাস দিয়ে ব্লক করে ফেলে। তার সাথে সাথে এর ইম্প্যাক্টের কারণে সি কিংডমের প্রোটেক্টিভ শিল্ডও ব্রেক হয়ে যায়। এরপরে হুয়ান সি কিংডমের প্যালেসকে ডিস্ট্রয় করে বলে তোমার কি মনে হয় তুমি শুধু ভেনারেবল লেভেলে পৌঁছে আমার মোকাবিলা করতে পারবে। যেটা শুনে অ্যালেক্স ভাবে এই বুড়ো কি আমাকে নিজের কথার জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে ইমর্টাল আর্মার কেড়ে নিতে চায়। তখনই হুয়ান বলে আমি জানি তুমি এখন ইমর্টাল আর্মার পরে নেই আর সঠিক সময় আসলে পরেই তুমি ওটা ইউজ করবে। যেটা শুনে অ্যালেক্স একদম অবাক হয়ে যায়। তখনই আমরা পাস্টের সিন দেখি যেখানে অ্যালেক্স যখন বাকি আপার ওয়ার্ল্ডের লোকেদের সাথে ফাইট করছিল তখন সেখানে হুয়ানও প্রেজেন্ট ছিল আর সে লুকিয়ে অ্যালেক্সের ফাইটিং টেকনিক শিখছিল। এরপরে হুয়ান অ্যালেক্সকে বলে তুমি সত্যিই একটা জিনিয়াস, কারণ তুমি শুধু ফরমেশন গ্যাদারিং লেভেলে হওয়ার পরেও 3 আপার ওয়ার্ল্ডের লোকেদেরকে হারিয়ে দিয়েছো। ওই সময় অ্যালেক্স তার উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু হুয়ান খুব সহজেই অ্যালেক্সকে এক হাত দিয়ে ধাক্কা মেরে পিছনে সরিয়ে দেয়, কিন্তু অ্যালেক্স আবারও হুয়ানের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু হুয়ান তার সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যায়
আর তার গলার দিকে নিজের হাত বাড়ায়, যেটা দেখে অ্যালেক্স তার ইমর্টাল আর্মার পরে নেয়, যার প্রেসারের কারণে ওয়ান পিছনে সরে যায়। এরপরে অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিককে নিজের স্পিয়ারে মার্জ করে ওয়ানের উপরে অ্যাটাক করে, কিন্তু ওয়ান অ্যালেক্সকে মেরে পিছনে সরিয়ে দেয়। যেটা দেখে অ্যালেক্স ভাবে এই ওল্ড ম্যান আসলে কে, যে আমার ডিভাইন স্পিয়ারকে নিজের এক হাত দিয়ে ব্লক করছে। ওই সময় অ্যালেক্স ওয়ানের হাতে একটা রিং দেখতে পায়, যেটা দেখে অ্যালেক্স বুঝতে পারে ওয়ান ওই রিং এর সাহায্যে ডিভাইন স্পিয়ারকে ব্লক করতে পারছে। এর জন্য অ্যালেক্স ওয়ানকে বলে, তুমি তো আমার সাথে ফাইটে করার জন্য স্পেশাল রিং ইউজ করছো, অন্যদিকে তুমি আবার নিজেকে মহান বলো। যেটাতে ওয়ান বলে লড়াইয়ে সবকিছু চলে। এটা বলে ওয়ান স্পিরিট বার্ডের সাহায্যে অ্যালেক্সের ওপর অ্যাটাক করে। তো অ্যালেক্স স্টার কাটিং তলোয়ার টেকনিকের সাহায্যে ওয়ানের অ্যাটাককে ব্লক করে দেয়, যার পরে সে ওয়ানের ওপরে আবারও অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওয়ান অ্যালেক্সকে পিছনে পাঠিয়ে দেয়। যেটাতে অ্যালেক্স ভাবে ওয়ান আর আমার স্ট্রেংথের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে, যার কারণে শুধু আমি ট্রেজার টেকনিকের সাহায্যে ওর থেকে জিততে পারবো না। ওই সময় ওয়ান অ্যালেক্সকে বলে, তুমি এই পলিগ্রাফি তলোয়ার টেকনিক কোথায় শিখেছো, যেটা তুমি এখনই আমার ওপরে ইউজ করলে? এটা শুনে অ্যালেক্স ভাবে আচ্ছা, স্টার কাটিং তলোয়ার টেকনিককে পলিগ্রাফি টেকনিকও বলে। এরপরে অ্যালেক্স ওয়ানকে বলে, কি হয়েছে, তোমার কি এটা দেখে ভয় করছে নাকি? যেটাতে ওয়ান অ্যালেক্সকে বলে, তুমি কি 6 সিক্রেট চ্যাপ্টার আনলক করে ফেলেছো? যেটা শুনে অ্যালেক্স কিছু বুঝতে পারে না যে ওয়ান কি বলছে, তাই সে ওয়ানকে বলে, এটা তো তুমি তখনই জানতে পারবে যখন আমি তোমার উপরে অ্যাটাক করব। এখন এটা শুনে ওয়ান বুঝতে পেরে যায় অ্যালেক্স 6 চ্যাপ্টারকে আনলক করেনি, কারণ ওয়ান ও পলিগ্রাফি তলোয়ার টেকনিক শিখেছিল, কিন্তু ওয়ান সেটা 6 চ্যাপ্টারকে শিখতে পারেনি। তখনই অ্যালেক্স ওয়ানের ওপরে পলিগ্রাফি তলোয়ার টেকনিকের সাহায্যে হামলা করে, কিন্তু ওয়ান ওই সমস্ত তলোয়ার থেকে বেঁচে যায়। আর অ্যালেক্সকে বলে, আমি জানি তুমি নির্বাণা পিলের সাহায্যে ভেনারেবল লেভেলে ব্রেক থ্রু করেছো। যেটা শুনে অ্যালেক্স ভাবে ওয়ান এই বিষয়টা কিভাবে জানতে পারলো। তো ওয়ান অ্যালেক্সকে বলে, তোমার কি মনে হয় যখন যখন তুমি আপার ওয়ার্ল্ডের লোকেদের সাথে ফাইট করেছিলে আমি সেখানেই উপস্থিত ছিলাম, যেখানে আমি জানতে পেরেছি তোমার কাছে ব্লু হোয়েল টেকনিক, ইমর্টাল আর্মার এবং সুপ্রিম বোনের রিইনকার্নেশন টেকনিক রয়েছে, যেগুলো তুমি ক্রিটিক্যাল মোমেন্টে ইউজ করো। যেটা শুনে অ্যালেক্স ভাবে এ তো আমার সমস্ত টেকনিকের বিষয়ে জানে। যেটাতে ওয়ান অ্যালেক্সকে বলে, তোমাকে মারার পরে ওই সমস্ত টেকনিক আমার হয়ে যাবে। যার পরে ওয়ান ও পলিগ্রাফি তলোয়ার টেকনিকের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যার পাওয়ার একটু বেশি ছিল, এই কারণে অ্যালেক্স নিচে গিয়ে পড়ে যায়। এখন এই সুযোগে অ্যালেক্স ওয়ানকে নিজের পিছনে দৌড়িয়ে সি কিংডম থেকে বাইরে নিয়ে আসে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।